আর সবার আগে বলে রাখি, আমরা যখন ডিশের কাজ করি, সেটা মাস্টার সিলিন্ডার কিট হোক, ডাব্লিউসি কিট হোক বা যে কোনো কাজ, আমরা কিন্তু 6 মাস থেকে 1 বছরের গ্যারান্টি কার্ড সহ গ্যারান্টি দিয়ে থাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইক মেকানিক ফিরোজ। আমি ফিরোজ। তো আজকে আমরা দেখাতে চলেছি যে যাদের গাড়িতে ব্রেক এরকম ব্রেক চাপলে ব্রেকটা একদম শেষ পর্যন্ত চলে যায়। দেখো আমি ভালো করে দেখাচ্ছি। তো এই ব্রেকটা চাপার পরে এরকম শেষ পর্যন্ত চলে যায় এবং জোরে মারার পরে ব্রেকটা আবার ধরে। তো এই সমাধানটা আমরা দেখাতে চলেছি আজকে অ্যাম্বিশন গাড়িতে। এই রয়্যাল এনফিল্ডটাতেও ব্রেকের কাজ হবে। আমরা স্পেশালি ডিশটা খুব সুন্দর করে কাজ করি বলে আমাদের কাছে ডিশের অনেক কাজ থাকে। তো এই অ্যাম্বিশনের কাজটাও দেখো সেম সমস্যা ছিল। তো আমি বকেটটা খুলে নিয়েছি, যেটা মাস্টার সিলিন্ডার কিট বলে। তো এই অ্যাম্বিশনের মাস্টার সিলিন্ডার কিট তো এখন খুঁজে পাওয়া সম্ভব না। তো এইখানে আমরা অন্য কিছু দিয়ে লাগানোর চেষ্টা করব। তো দেখো এই যে বকেটটা কেটে গেছে, তো কেটে যাওয়ার ফলে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছিল। তো এটা ঠিক করতে গেলে সবার আগে আমাদের মাস্টার সিলিন্ডারটা খুলে দিতে হবে এবং মাস্টার সিলিন্ডারটাও ভিতরটা দেখতে হবে যে কেমন অবস্থা আছে। তো তারপরে আমাদের কিন্তু বকেটটা চেঞ্জ করব। তো চলো ফার্স্টে মাস্টার সিলিন্ডারটা আমরা খুব সুন্দর করে খুলে বেস্ট কোয়ালিটির সার্ভিস দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা কিন্তু সমস্ত কাজ গ্যারান্টি সহকারে করে থাকি, সঙ্গে গ্যারান্টি কার্ডও দিয়ে থাকি। দেখো মাস্টার সিলিন্ডারটার অবস্থা দেখো। এইখান থেকে কিন্তু বকেট কেটে যাওয়ার ফলে কিন্তু এইখান থেকে ব্রেক অয়েল বার হচ্ছে। মাস্টার সিলিন্ডারের উপরে ক্যাপটা আমরা খুলবো এবং ভিতরে যেহেতু আমরা এমসি কিট বদলানোর সময় আমাদের কিন্তু এখানে অয়েল দেওয়া লাগবে। তো আমরা উপরেরটা খুলবো, খুলে দেখবো এর ভিতরটা কেমন অবস্থায় আছে। এর ভিতরটা দেখো এত পরিমাণে কাঁচড়া জমেছে, এত পরিমাণে ডাস্ট। আর এইখানে দেখা যাচ্ছে যেটা এইখানে কিন্তু লোকাল ব্রেক অয়েল ব্যবহার করা হয়েছে গাড়িতে এর আগে। লোকাল ব্রেক অয়েল ব্যবহার করার ফলে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো তোমরা অবশ্যই ক্যাস্ট্রল অথবা টিভিএস অথবা অন্যান্য যেসব কোম্পানি জেনুইন প্রোডাক্ট ব্যবহার করবে, তাহলে এই সমস্যাগুলো এত তাড়াতাড়ি দেখা দেবে না। তো চলো মাস্টার সিলিন্ডারটা খুব সুন্দর করে আমরা ওয়াশ করবো, যেহেতু মাস্টার সিলিন্ডারের ভিতরে অনেক বেশি পরিমাণে নোংরা আছে। আর এই অবস্থায় যদি আমরা নতুন এমসি কিট দিয়ে লাগাই, এই অবস্থায় নতুন এমসি কিট দিয়ে লাগালে সেটাও কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। আর সবার আগে বলে রাখি, আমরা যখন ডিশের কাজ করি, সেটা মাস্টার সিলিন্ডার কিট হোক, ডাব্লিউসি কিট হোক বা যে কোনো কাজ, আমরা কিন্তু 6 মাস থেকে 1 বছরের গ্যারান্টি কার্ড সহ গ্যারান্টি দিয়ে থাকি। তো অবশ্যই দেখো এই গাড়িটাতে আমরা মাস্টার সিলিন্ডার কিটটা অস করে নিয়েছি, মানে এমসি কিটটা মাস্টার সিলিন্ডারটা অস করে নিয়েছি এবং মাস্টার সিলিন্ডার কিটটা আমরা নতুন লাগাবো এটাতে। তো এটার সঙ্গে আমরা দেখেছি যে টিভিএস অ্যাপাচির মিল আছে। তো আমরা কি করলাম, এইখানে তো অ্যাম্বিশনের প্রোডাক্টটা এখন খুঁজে পাওয়া সম্ভব না, তো সেইখানে আমরা টিভিএসের প্রোডাক্টটা দিয়ে এটাতে লাগাবো এবং 6 মাস থেকে 1 বছরের গ্যারান্টি কার্ড সহ গ্যারান্টি দিয়ে আমরা কিন্তু এটাতে কাস্টমারকে ডেলিভারি দেবো। তো চলো এটা সবার আগে ফিটিংস করা যাক। আর এটা শুকনো ফিটিংস করা যাবে না, ঠিক আছে। এর একটা স্পেশাল গ্রিজ আছে, যেটা হচ্ছে শুধুমাত্র ডিশের কাজে ব্যবহার করা হয়। তো সেটা আমি খুব সুন্দর করে বকেটে লাগিয়ে নিয়েছি, তারপরে মাস্টার সিলিন্ডারের ভিতরে লাগিয়ে নেব। তা না হলে কী হবে, বকেটটা তো রবারের হয়, রবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি, ঠিক আছে। আর অবশ্যই ব্রেক অয়েল কিন্তু আমাদের অরিজিনাল ইউজ করতে হবে। অরিজিনাল ব্রেক অয়েল ইউজ করলে ব্রেকটাও পারফেক্ট হয় এবং ব্রেকের যে পার্টসগুলো এগুলো ক্ষয়ও কম হয়, না হওয়ার মতোই ক্ষয় হয়, ঠিক আছে। তো দেখো এবার কত সুন্দর খেলছে এটা। তো এটাতে আমি একবার লকটা লাগিয়ে দেবো, দিয়ে গাড়িতে কিন্তু ফিটিংস করব। তো ফিটিংস করার আগে লকটা আমি লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার ডাস্ট সিল যেটা আছে, যেটার কারণে এর ভিতরে নোংরা যাবে না, বা আমরা যদি অয়েল দিই, ব্রেক অয়েল, ইঞ্জিন অয়েল যখন আমরা গাড়ি সার্ভিস করার পরে মারি, ওই রবারটার জন্য ভিতরে যাবে না, তার ফলে অনেক দিন কিন্তু লাস্টিং করবে এমসি কিটটা। তো চলো এবার এটা ফিটিংস করা যাক। আর ফিটিংস করে আমরা দেখাবো যে গাড়িটার ব্রেকটা কেমন কাজ করছে। দেখো এটা আমরা ফিটিংস করে দিয়েছি। এবার আমরা ব্রেক লিভারটা লাগাবো, ঠিক আছে। ব্রেক লিভারটা লাগাবো। আর খুব শীঘ্রই কিন্তু রয়্যাল এনফিল্ড, যেটা আর কি আমি যার উপরে সমস্যাটা দেখালাম, এই গাড়িতেও কিন্তু সেম সমস্যা ছিল, যেটা আমি আগে খুলে নিয়েছি বলে আমি অন্য গাড়িতে দেখালাম বোঝার সাথে। তো রয়্যাল এনফিল্ডের ভিডিওটাও কিন্তু খুব শীঘ্রই আসবে। তো চলো ব্রেক লিভারটা সেট করে দিলাম। এবার কিন্তু আমি এটা রেডি করে নিয়েছি। এইবার দেখো ব্রেকটা কেমন পারফেক্ট কাজ করছে, গ্যাপ গ্যাপ করে দাঁড়িয়ে যাচ্ছে ব্রেক মারার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। এই ধরনের যাদের ডিশের সমস্যা, যাদের ডিশ ব্রেক চাপে গোড়া পর্যন্ত চলে আসে, এই লাস্ট পর্যন্ত চলে যায়, তারপরেও ব্রেক হয় না,
বা অনেকে ব্রেক হার্ড হয়ে যায়, তারপরেও ব্রেক ধরে না, তাদের এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় আমাদের পুরো ভিডিওতে দেখানো হয়েছে। আর আমরা কিন্তু এই ডিশের কাজ কিন্তু একদম গ্যারান্টি সহকারে কাজ করি। আমরা গ্যারান্টি কার্ড দিয়ে দিই কিছু দিনের, যেটা আমাদের ধার্য গ্যারান্টি, যেটা আমাদের পার্সোনাল গ্যারান্টি, যেটা কোথাও পাওয়া যাবে না। তো এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন